তুই যে বললি না এখানে আমার গার্লফ্রেন্ডকে বাড়া ধরে রেখেছে হ্যাঁ খুনি বাচ্চাটা কি রে কোথায় হ্যাঁ বাচ্চাটা এখানে তো বাড়া কিছু নেই হ্যাঁ না বাড়া তুই আমাকে জ্বালাচ্ছিস বলতো এই এইসব তুই কি বলছিস বাড়া হ্যাঁ আমি তোকে জ্বালাবো কেন বলতো তোর নেওয়া হ্যাঁ বাড়া তুই যে আমাকে বাড়ি থেকে নিয়ে আসলি হ্যাঁ আমার গার্লফ্রেন্ডকে নাকি বাড়া কারা ধরেছিস না হ্যাঁ বাড়া এখানে কোথায় হ্যাঁ না হ্যাঁ এখানে তো বাড়া কিছু দেখতে পাচ্ছিস না হ্যাঁ আরে বাড়া তুই বিশ্বাস কর হ্যাঁ এখানে তোর গার্লফ্রেন্ডকে আমি দেখেছি হ্যাঁ কিছু গুন্ডা ধরে রেখেছিল এখানে নেওয়া হ্যাঁ আমার সাথে কি মজা করা হচ্ছে না হ্যাঁ এমনি কিন্তু সকাল থেকে আমার মাইন্ড কিন্তু খারাপ হয়েছে না হ্যাঁ তার মধ্যে তুই বাড়া আমার মাইন্ড কিন্তু খারাপ করিস না কিন্তু বললাম আরে বাড়া তুই বিশ্বাস কর হ্যাঁ আমি একটু আগে এখানে দেখেছিলাম হ্যাঁ কোথায় নিয়ে গেলো আবার গুন্ডাগুলো তোর গার্লফ্রেন্ডকে আবার নিয়ে জানি তো হ্যাঁ নেওয়া হইতে হ্যাঁ নেওয়া আগের দিন তোকে এবার আমি একটা বিড়ি খেতে দিইনি বলে তুই আমার সাথে এরকম করছিস না হ্যাঁ আরে বাড়া তুই এসব কি কথা বলছিস হ্যাঁ তোকে আমি নিজের মনে করি হ্যাঁ তুই এসব কথা বলতে পারলি বলতো তোদের ভাই হ্যাঁ নেওয়া হ্যাঁ তুই বাড়া ঠিক জায়গায় বাড়া হানা মেরেছিস হ্যাঁ নেওয়া তুই জানিস যে আমি কত ভালোবাসি বাড়া ওকে নিয়ে তুই এত মস্করা করতে পারলি না হ্যাঁ তুই কি বলছিস সব হ্যাঁ আমি সত্যি কথা বলছি ভাই আমি সত্যি কথা বলছি তোর গার্লফ্রেন্ডকে এখানে আমি দেখেছিলাম কিছু গুন্ডা ধরে রেখেছিল এখানে নেওয়া কি সত্যি বলছে কি মিথ্যে বলছিস না হ্যাঁ নেওয়া আমি বুঝতে পারছি না হ্যাঁ এখন আমি কি করি আরে পাড়া এখানে না থেকে চল একটু খুঁজাখুঁজি করি হ্যাঁ যদি তোর গার্লফ্রেন্ডকে কোথাও বন্দি করে রেখেছে নেওয়া এই কথা যদি মিথ্যা হয় না নেওয়া তুই আমাকে যদি জ্বালাচ্ছিস শুধু আর তাহলে কিন্তু তোর কিন্তু আমি ছাতা গরম করে দেবো কিন্তু বললাম আরে চল না তোকে আমি প্রমাণ করে দেবো ভাই চল একটু খুঁজাখুঁজি করে যদি পাওয়া যায় চল তো নেওয়া দেখি হ্যাঁ বাড়া আমার গার্লফ্রেন্ডকে যদি বাড়া সত্যি ওরা ধরে নিয়ে গেছে না গুন্ডেগুলো হ্যাঁ ওর বাড়া গুন্ডের আজকে ছাতা গরম করে দেবো নেওয়া তো দেখলেন হ্যাঁ আমার গার্লফ্রেন্ডকে নিয়ে মত করা হ্যাঁ কিন্তু নেওয়া হ্যাঁ কোথায় খুঁজতে যাবো বলতো হ্যাঁ নেওয়া আমাকে তখন বাড়া কিডন্যাপ করেছিল নেওয়া তো পুরনো বাড়িতে আমাকে বাড়া কিডন্যাপ করে রেখেছিল হ্যাঁ কিন্তু বাড়া আমি এখন আমার গার্লফ্রেন্ডকে কোথায় খুঁজতে যাই বলতো তাহলে আবার ওই গুন্ডগুলো এবার তোর গার্লফ্রেন্ডকে নিয়ে যায়নি তো হ্যাঁ নেওয়া কথা তো তুই মন তো বলিস নি নেওয়া চল তো বাড়া আমাকে যে জায়গায় কিডন্যাপ করে রেখেছিল ওই জায়গায় একটু যাওয়া যাক চল তো নেওয়া হ্যাঁ ওইখানে যদি বাড়া সত্যি ওরা যদি কিডন্যাপ করে থাকে না নেওয়াগুলো আজকে নিত্যান দিন নেওয়াগুলো হ্যাঁ ওকে বাড়া আজকে মেরে ফেলবো আমি চল তাড়াতাড়ি চল হ্যাঁ তোর গার্লফ্রেন্ডে কিছু করে ফেলতে পারে বুঝলি তো আত্মা কথা হ্যাঁ গার্লফ্রেন্ডটা তো আমার হ্যাঁ বাড়া তুই এত মাথা খামাচ্ছিস কেন বলতো হ্যাঁ কি কথা বলি ফাটা হ্যাঁ তুই এইসব কথা বলতে পারলি হ্যাঁ তুই না আমার বন্ধু হয়েছে হ্যাঁ তোর বিয়ে হলে তো আমার বৌদি হবে কতটা হয়েছে চল তখন নেওয়া হ্যাঁ একটু খুঁটাখুটি করি নেওয়া হ্যাঁ তাই একটু ভালো করে খুঁটাখুটি করতে হবে হ্যাঁ চল তাড়াতাড়ি চল নেওয়া আমাকে তারা কিডন্যাপ করেছে না ওই গুন্ডাগুলি যদি কিডন্যাপ করে থাকে না নেওয়াগুলো বললাম না আজকে কোনো নিতে হবে না নেওয়াগুলোর সব কথারই আজকে বাইঞ্চগুলোর পিছনে এবার কচু ঢুকে দেবো নেওয়াগুলোর পিছনে আরে হ্যাঁ ফাটা এখানে বেশি বড় না চল একটু তাড়াতাড়ি যাই হ্যাঁ চল তো দেখি হ্যাঁ বাড়া কোন ছাড়া চুরে বাচ্চা আমার গার্লফ্রেন্ডকে কিডন্যাপ করতে বাড়া আজকে ওকে যদি পাই না মা তুমি কোথায় গেলে হ্যাঁ দুদিন থেকে মেয়েটা ঘরেনি হ্যাঁ তোমার নাকাটা একটু থামাতো হ্যাঁ তোমাকে কতবার বলেছিলাম হ্যাঁ মেয়েটাকে একটু চোখে রেখো হ্যাঁ তো আমার কথা কি কিছু তোমার কানে গিয়ে ঢুকেছিল হ্যাঁ তো আমি কি করবো হ্যাঁ আমি কি করবো মেয়েকে আমি কি বেঁধে রাখবো হ্যাঁ মেয়েটা কি আমার কথা শুনে বলো তো তুমি মেয়ে তোমার কথা শুনে না হ্যাঁ মেয়েটাকে একটু মারতে পারো না হ্যাঁ তো আমি তোমার মেয়েকে একটু যদি মারতে দেই তাহলে তুমি বাধা দাও আমাকে হ্যাঁ মেয়েটাকে বালে কি ও কি শিক্ষা হবে বলো তো ও সব তো আমি তোর বালে কথা আমি কিন্তু জানি না হ্যাঁ এখন তুমি যাও মেয়েকে খুঁজতে যাও হ্যাঁ আমি ভালো করে জানি তো হ্যাঁ তোমার তো মেয়ে কথার কোনো মুরুদ নেই হ্যাঁ তুমি শুধু জানো যে আমাকে কেমন করে মারতে হয় হ্যাঁ এই দেখো বাল করবি না কিন্তু হ্যাঁ আমি একটু মেয়েকে খুঁজতে যাচ্ছি তুমি কিন্তু পিছন থেকে আর কোনো কথা বলবে না কিন্তু হ্যাঁ নাহলে কিন্তু তোমার সাটা কিন্তু গরম করে দেবো কিন্তু বললাম হ্যাঁ তোমার বংশ তো শুধু এটাই পারে হ্যাঁ সাটা গরম কথা আর পিছনে কচু ঢুকিয়ে দেওয়া হ্যাঁ লেওড়া সাথে বউটা হ্যাঁ তুই কি একটু চুপ করবি হ্যাঁ না কিন্তু এখন কিন্তু তোর কিন্তু বাড়াবো দেবো আমি কিন্তু মা তুমি কোথায় গেলে মা বাড়িতে আসো মা লেওড়া হ্যাঁ কোন সুরে বাচ্চা আমার মেয়েকে কিডন্যাপ করলো লেওড়া হ্যাঁ ওদের যদি একবার ধরতে পারি না লেওড়া তোদের 12 বাজে দেবো আজকে লেওড়া আমি আজকে হ্যাঁ তুমি তো শুধু এগুলো ডায়লগ দিতে জানো হ্যাঁ আর কোনো কাজ করতে জানো না হ্যাঁ এই দেখো হ্যাঁ বেশি কিন্তু বাল কিন্তু করবে না হ্যাঁ এমনিতে কিন্তু আমার কিন্তু মাথাটা খারাপ হয়েছে হ্যাঁ মেয়েটাতে কোথায় গেল হ্যাঁ আমার মাথায় কত টেনশন হ্যাঁ তার মধ্যে তুমি উল্টো টেনশন কিন্তু দিবে না কিন্তু বললাম হ্যাঁ আমি ওসব কিন্তু জানি না হ্যাঁ তুমি কেমন করে মেয়েকে বাড়ি নিয়ে আসবে তুমি কিন্তু নিয়ে আসবে কিন্তু আজকে বড় ভালো হয়ে গেছে লেওড়া হ্যাঁ এটা কি মামার বাড়ি আপনার হ্যাঁ একটু খোঁজাখুঁজি করে দেখতে হবে না হ্যাঁ মেয়েটা কোথায় গেছে মা তুমি কোথায় গেলে মা বাড়িতে আসো মা এই তোমার বালের নাকা কান্নার একটু থামা বুঝলি তো হ্যাঁ কাজের কাজ তো কিছু করতে পারো না হ্যাঁ শুধু কিছু একটা হয়ে গেলে বাড়িতে বসে কান্না করা হ্যাঁ তাছাড়া কি তোমার কি অন্য কোনো কাজ নেই নাকি হ্যাঁ আমি মা হই বুঝলি তো হ্যাঁ আমি মা হই হ্যাঁ আমি অনেক কিছু সহ্য করতে পারি কিন্তু এই মেয়ের কোনো কষ্ট আমি সহ্য করতে পারবো না বললাম কিন্তু নাহলে কিন্তু আমি বাবার বাড়ি চলে যাবো কিন্তু আজকে যদি তুমি মেয়েকে নিয়ে আসো এই তো দেখি লেওড়া হ্যাঁ মুহা ঝামলা লেওড়া হ্যাঁ যাই লেওড়া একটু ফটোকে নিয়ে একটু যাই তো হ্যাঁ একটু খোঁজাখুঁজি করে আসি এই মেয়েটাকে যদি আজকে আমি বাড়িতে নিয়ে আসি না হ্যাঁ আর কোনোদিন বাড়ি থেকে বেরিয়ে হতে দেবো না হ্যাঁ লেওড়া তো বালের স্কুল হ্যাঁ স্কুলের নাম করে লেওড়া কোথায় চলে গেল হ্যাঁ হ্যাঁ তুমি তো শুধু ওইটা কথাই বলবে হ্যাঁ মেয়েটাকে একটু শাসন করতে পারো না এই লেওড়া হ্যাঁ যাওয়ার সময় একটু পিছনে একটু বকর একটু করাটা একটু থামাতো হ্যাঁ আমি যখন মেয়েকে শাসন করতে যাই হ্যাঁ তুমি কি শাসন করতে দাও হ্যাঁ আমি কিন্তু বললাম হ্যাঁ আজকে যদি মেয়েকে বাড়িতে নিয়ে না আসো আমি কিন্তু বাবার বাড়ি চলে যাবো কিন্তু বললাম দেখো কিন্তু আর একটা কিন্তু কথা বলবে না কিন্তু বললাম আমি যাচ্ছি দাদা কালু হ্যাঁ এবার মনে হচ্ছে ভালো টাকা ইনকাম করতে পারবো হ্যাঁ এই মেয়েকে কিডন্যাপ করে হ্যাঁ শুনলাম নাকি ওর বাপের নাম কি পল্টু হ্যাঁ রে ভাই লালু হ্যাঁ ওর বাপের নাম পল্টু বুঝলি তো ওর বাপের নাকি পর্যন্ত টাকা আছে রে হ্যাঁ ওর নাকি একটাই মেয়ে এই মেয়েটাই নাকি ওর মেয়ে হয় নাকি হ্যাঁ আর কোনো নাকি ছেলেপেলে নেই হ্যাঁ রে দাদা আমিও তো সেটাই শুনলাম হ্যাঁ এবার মনে হচ্ছে লাগার মধ্যে খুলে গেল বুঝলি তো হ্যাঁ এবার মনে হচ্ছে অনেক টাকার মালিক হবো বুঝলি ও মা তোমার হাতে আমি কতদিন খাইনি মা তোমার হাতে আমি কতদিন খাইনি তুই নাকি তোর মাকে যাচ্ছিস হ্যাঁ তোর বাবাকে আগে 1 লাখ টাকা নিয়ে আসুক হ্যাঁ তোর বাবা আগে 1 লাখ টাকা নিয়ে আসুক তারপর তুই যাবি এখান থেকে হ্যাঁ তোমরা আমাকে এরকম করে
দোষ করেছি হ্যাঁ? এই যে মেয়ে, হ্যাঁ তুই কোনো দোষ করিস নি, হ্যাঁ তুই কোনো দোষ করিনি। আমরা এইসব কাজই করি বুঝলি তো, হ্যাঁ এরকম করে আমরা খাই। হ্যাঁ তোর বাবাকে 1 লাখ টাকা আমাদের তুলে দে, তারপর তুই এখান থেকে যাবি। হ্যাঁ তোমরা কিন্তু আমাকে কিন্তু চিনো না, হ্যাঁ আমি কার গার্লফ্রেন্ড, হ্যাঁ আমি ফাটার গার্লফ্রেন্ড। হ্যাঁ আমার বাবিন জি জানতে পারে না যে তোমরা আমাকে কিডন্যাপ করেছো। হ্যাঁ তোমাকে কিন্তু আস্ত রাখবে না কিন্তু বললাম, হ্যাঁ তোমাদেরকে মেরে ফেলবে কিন্তু। কি কথা বলে রে, হ্যাঁ এই মেয়েটা কি কথা বলে? হ্যাঁ ওর বাবিন নাকি আমাদেরকে মারবে? হ্যাঁ হ্যাঁ রে দাদা, হ্যাঁ এটুকু মেয়ের কি মুখ দেখলি তো, হ্যাঁ কত বড় কথা বলছে। হ্যাঁ একটু ভয় পাচ্ছে না রে দাদা? হ্যাঁ হ্যাঁ রে ভাই, তা তো আমি দেখতেই পাচ্ছি। হ্যাঁ এই মেয়েটা একটু ভয় পাচ্ছে না। এই যে মেয়ে, হ্যাঁ তোমাকে আমি কিন্তু ভালো করে বলছি, ঠিক আছে? আমি কল লাগা দিচ্ছি তোমার বাবাকে, ঠিক আছে? তুমি তোমার বাবাকে 1 লাখ টাকা নিয়ে এখানে আসতে বলো। আর হ্যাঁ সাবধান কিন্তু, হ্যাঁ কোনো রকম যদি পুলিশকে খবর না দেয়, ঠিক আছে? হ্যাঁ যদি পুলিশ এখানে খবর পায় না, হ্যাঁ তাহলে কিন্তু তোমাকে কিন্তু আমি মেরে ফেলবো কিন্তু বললাম। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না। এই যে লালু ভাই, হ্যাঁ ওই মেয়েটাকে ওর বাবার সাথে ফোন লাগিয়ে দে, হ্যাঁ আর বলবি কিন্তু, হ্যাঁ 1 লাখ টাকা নিয়ে আসতে, কিন্তু যদি একটু কম থাকে না তাহলে কিন্তু তোকে আমরা ছেড়ে দেবো না। কি রে ফোন করবি তো? হ্যাঁ বললাম তো, হ্যাঁ আমাদের বাড়িতে কোনো টাকা পয়সা নেই। হ্যাঁ আমাকে কেমন করে তোমরা কিডন্যাপ করলে বলো তো? হ্যাঁ আমরা খুব গরিব। ওসব নাটক না, হ্যাঁ আমরা অনেক দেখেছি। হ্যাঁ কত কিডন্যাপারের মুখে এসব কথা শুনি, হ্যাঁ যে আমাদের কাছে টাকা নেই, আমাদের কাছে টাকা নেই। হ্যাঁ আমরা কত কিডন্যাপ করছি তুমি জানো? হ্যাঁ ডাকাত কাকু আমাকে ছেড়ে দাও না, কাকু আমাকে ছেড়ে দাও না। আমার মা মনে হচ্ছে খুব টেনশনে আছে, আমার চিন্তা করছে আমার মা। হ্যাঁ হ্যাঁ ছেড়ে তো দিব। হ্যাঁ আগে তোর বাপকে বল, হ্যাঁ 1 লাখ টাকা নিয়ে এখানে আসতে বল। হ্যাঁ বললাম তো কাকু, বললাম তো, হ্যাঁ আমাদের কাছে কোনো টাকা নেই কাকু, আমাদের কাছে কোনো টাকা নেই। আমরা খুব গরিব মানুষ, হ্যাঁ অনেক কষ্ট করে আমাদের দিন চলে। চল বলছি, হ্যাঁ আরেকটা কথা কিন্তু বলবি না, হ্যাঁ উল্টাপাল্টা কিন্তু কথা বলবি না। আমি যা বলছি তাই তুই কর, নাহলে কিন্তু তোকে আমরা এখানে কিন্তু মেরে ফেলবো। কিরে হ্যাঁ ফোন করবি না? বন্দুকটা বের করে তোর মাথা খুলিটা উড়িয়ে দিব বলতো। হ্যাঁ আরে ভাই লালু, হ্যাঁ একটা মেয়েকে এরকম করে কেউ ধমকায় বলতো? হ্যাঁ মেয়েটা ভয় পেয়ে যাবে তো। হ্যাঁ যা ফোনটা লাগিয়ে দে, কথা বলবে যা। না আমি ফোন করবো না বাবাকে, আমি ফোন করবো না। কি বলি? হ্যাঁ ফোন করবি না? হ্যাঁ বন্দুকটা কি বের করবো? হ্যাঁ বের করে কি তোর মাথা খুলিটা কি উড়িয়ে দিব নাকি? হ্যাঁ বললাম তো, হ্যাঁ বললাম তো আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই। এই লেওড়া, হ্যাঁ আমি অনেকের মুখ থেকে কিন্তু সহ্য করছি। হ্যাঁ তুই কি ফোন করবি না? বন্দুকটা বের করে তোর মাথা খুলিটা উড়িয়ে দিব। হ্যাঁ এই ভগবান আমাকে বাঁচাও, ভগবান আমাকে বাঁচাও, ভগবান আমি এত তাড়াতাড়ি মরতে চাই না ভগবান, আমি সংসার করতে চাই ফাটার সাথে। মেয়ে কিন্তু, হ্যাঁ বেশি কিন্তু চালাকি করার চেষ্টা করবি না কিন্তু, হ্যাঁ নাহলে কিন্তু এক্ষুনি কিন্তু মেরে ফেলবো তোকে আমি। হ্যাঁ আমার বয়ফ্রেন্ড যদি বললাম না, আমার বয়ফ্রেন্ড যদি জানতে পারে না, হ্যাঁ তোদেরকে শেষ করে দিবে, তোদেরকে শেষ করে দিবে। তার আগে বলছি, হ্যাঁ আমাকে ছেড়ে দে, তাহলে তোরা কিন্তু বেঁচে যাবি, নাহলে কিন্তু তোকে শেষ করে দিবে। লেওড়া, হ্যাঁ এই দাদা কালু, হ্যাঁ দেবো নাকি মেরে? হ্যাঁ না রে ভাই লালু, হ্যাঁ দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ ওই মেয়েটাকে মেরে আমাদের কি লাভ? হ্যাঁ 1 লাখ টাকা পেলেই তো আমাদের কাজ নাকি? হ্যাঁ ওই মেয়েটাকে যদি আমরা মেরে ফেলি, হ্যাঁ তাহলে আমাদের জেলও খাইতে হবে, কোনো টাকা পয়সা পাবো না বুঝলি তো? হ্যাঁ মাথাটা একটু ঠান্ডা কর। হ্যাঁ তোমরা কি একটু বোঝো? হ্যাঁ তোমরা তো মানুষই নও, হ্যাঁ তোমরা শুধু টাকাতেই হয়েছো। হ্যাঁ তোমরা কি মানুষ? হ্যাঁ বলো তো, আমরা খুব গরিব মানুষ তো। হ্যাঁ বললাম তো কতক্ষণ থেকে বলছি আমাদের হাতে কোনো টাকা পয়সা নেই। আমি তো জানি নাকি আমার বাবা মা কেমন কামাই কাজ করে। দাদা কালু, হ্যাঁ আমার কিন্তু সহ্য হচ্ছে না কিন্তু বললাম, হ্যাঁ বাড়া জেলে যাবো বালা। হ্যাঁ নাহলে এই মেয়েটাকে মেরে দিই নাকি রে? তাই তো দেখছি, হ্যাঁ মেরে দিতে মনে হচ্ছে হবে। হ্যাঁ বাড়া মেরে দিয়ে বাড়া জেলে যাবো তো যাবো। হ্যাঁ তাও এই মেয়েটাকে মারবো আজকে আমি। বাঁচাও আমাকে, বাঁচাও বাঁচাও বাঁচাও। এই ফ্রাই ওইটাকে আমি বললাম না, হ্যাঁ তুই আমাকে শুধু শুধু ভুল বুঝছিস বলি তো। হ্যাঁ দেখ তোর গার্লফ্রেন্ড কি এখানে আটকে রেখেছে এবার। নেওয়া তো, হ্যাঁ বোকা তো, হ্যাঁ দেখছিস নেওয়া আমাকে যে জায়গায় বাড়া কিডন্যাপ করেছে নেওয়া, হ্যাঁ সেই জায়গায় বাড়া কিডন্যাপ করে রেখেছে আমার গার্লফ্রেন্ডকে। নেওয়া তো ওদেরকে আজকে আমি ছাতা গরম করে দেবো। নেওয়া তো গুলো ফাটা আমাকে বাঁচাও, ফাটা আমাকে বাঁচাও, আমি তোমার সাথে দেখা করতে এসে এরা আমাকে কিডন্যাপ করেছে। ফাটা আমাকে বাঁচাও। ফাটা হ্যাঁ কোন লেওড়া এলো রে? হ্যাঁ বাড়া এখানে বাড়া কেমন করে এলো রে দেখি তো। এ কি? হ্যাঁ তোরা কারা রে? হ্যাঁ আর এখানে তোরা কেমন করে এলি বলতো? হ্যাঁ নেওয়া তো, হ্যাঁ আমাকে তুই ভুলে গেছিস নেওয়া সাথে। হ্যাঁ আমাকে তুই ভুলে গেছিস। হ্যাঁ নেওয়া আমাকে একবার কিডন্যাপ করে নেওয়া এখানে রেখে দিলি নেওয়া। হ্যাঁ মানে হ্যাঁ এবার তোর ছাতা গরম করে দেবো নেওয়া। হ্যাঁ আগেবার তোকে আমি সাবধান করেছিলাম না নেওয়া তুই এই গ্রাম থেকে চলে যাবি, কিন্তু বাড়া তুই আমার গার্লফ্রেন্ডকে কিডন্যাপ করেছিস নেওয়া। হ্যাঁ আমাকে বাঁচাও, ফাটা আমাকে বাঁচাও, ফাটা আমাকে 2 দিন থেকে না খেয়ে রেখেছে। ফাটা আমাকে 2 দিন থেকে না খেয়ে রেখেছে। শোনা তুমি একটু থামো তো, ওখানে তুমি একটু বসে থাকো। এদের ছাতা আজকে আমি গরম করে দিব নেওয়া তো দেখলে। হ্যাঁ নেওয়া গুলো অনেক বার বেড়েছে নেওয়া। হ্যাঁ এই গান মেরেছিল লেওড়া। হ্যাঁ এই ছেলেটা তো বাড়া আগের বার ওকে কিডন্যাপ করেছিল লেওড়া। হ্যাঁ ও তো আমাদেরকে ছাড়া গরম করে দিয়েছিল। হ্যাঁ ওদের সাথে তো পারা যাবে না। হ্যাঁ লেওড়া এখন কি করি লেওড়া? হ্যাঁ আমি কি কেটে পড়বো? নেওয়া তো, হ্যাঁ বল নেওয়া। হ্যাঁ আমার গার্লফ্রেন্ডকে নেওয়া কেন কিডন্যাপ করেছিস? হ্যাঁ নেওয়া তোকে আগের বার বলেছিলাম না নেওয়া, হ্যাঁ আমার সাথে লাগিস না নেওয়া। হ্যাঁ হ্যাঁ বানা আমি তোমার কথা বলেছিলাম শোনা। হ্যাঁ আমি তোমার কথা বলেছিলাম যে আমি ফাটার গার্লফ্রেন্ড, কিন্তু ওরা কোনো কথা শুনলো না, আমাকে কিডন্যাপ করলো। বোকা তো দা, হ্যাঁ আমার কথা বলা বল নেওয়া তোকে কিডন্যাপ করে দেয়। হ্যাঁ বাড়া আজকে তো ছাতা এখানে মানে গরম করে দেবো নেওয়া। এই ফাটা, হ্যাঁ তুই এরকম করে থাকবি? হ্যাঁ দেখ তোর গার্লফ্রেন্ডকে কত কষ্ট করে রেখেছে। হ্যাঁ তুই মার লেওড়া গুলোকে। কি বলি? হ্যাঁ তুই আমাকে মারবি? হ্যাঁ লেওড়া হাতে দেখি এই গান মেরেছে লেওড়া। হ্যাঁ বাড়া এখন কি যুদ্ধ লাগবে নাকি লেওড়া? হ্যাঁ বাড়া আমি কি পালাবো এখান থেকে? হ্যাঁ হাতে দেখি হ্যাঁ এটুকু বাচ্চা আমাদের কি বড় বাল ছিড়বে? হ্যাঁ নেওয়া তবে রে। হ্যাঁ আমাকে ছোট সাইজ দেখে কি নেওয়া আমাকে কি সন্দেহ হচ্ছে নেওয়া? হ্যাঁ আজকে তোদের ছাতা ভেঙেছে বোকা চোদা।